আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে শুক্রবার সকাল সকাল বের হয়ে গেলাম। ঈদের ভাটা পরিদর্শন করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিভাবে মাটি থেকে ইট বানানো হয় সেই প্রসেসিং গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে ইনি গুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখানে গেলাম। ইনি গুলো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তো ভিডিওটা একটু লং হবে, সবাই অবশ্যই ধৈর্য ধরে আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনাদেরকে সকালের দেখার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, ভিডিওটি আমি নতুন করে শুরু করলাম। এখন আমি ঈদের ভাটার দিকে চলে যাচ্ছি। যাই হোক, আপনারা আমার সাথে সাথে আসুন। এই যে বেকু দিয়ে মাটি হস্তান্তর করা হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া হচ্ছে। এভাবে প্রতিনিয়ত কাজ চলে থাকে, রাতের দিনে 24 ঘন্টা আমরা এখানে কাজ করে থাকেন। আমাদের জন্য ইট বানিয়ে আমাদেরকে উপহার দিয়ে থাকেন এবং আমি সেটি টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসি। যাই হোক, ইট বানানো অনেক ব্যয়বহুল খরচ এবং অনেক প্রসেসিং এর পরে একটি ইট তৈরি হয় মাটি থেকে। এখন আমরা সেদিকে চলে যাব। আগে এই যে আমি এখন ওদিকে চলে যাচ্ছি, আপনি আমার সাথে চলে আসুন। ইনশাল্লাহ আমি এখন মূল মাঠে চলে যাবো। এই যে দেখুন, এক ভাই কাজ করতেছে। ইটগুলো সারি সারি ভাবে সাজানো রাখা আছে এবং এভাবে সারি সারি করে সাজিয়ে রাখিয়ে রোদে শুকানো হইতেছে। এভাবে শুকানোর পরে নিয়ে এগুলোকে চুলার ভিতরে দেওয়া হবে। এই যে দেখুন, কোনা ভেঙে গেছে ভালো করে না শুকানোর কারণে। এখন এগুলোকে ভালো করে শুকাইতেছে, সারি সারি এভাবে পাকিয়ে রাখা হয়েছে। এগুলোকে ওই যে চুল্লি দিয়ে ধোয়া উঠতেছে, পুরানো হচ্ছে এক বেশ। আবার এগুলো পরবর্তীতে নেওয়া হবে, নিয়ে আবার চুলার ভিতরে দিয়ে আবার পুরো। আমরা এখন চলে যাবো যেখানে মাটি টেস্ট করে সেই দিকটা চলে যাবো ইনশাল্লাহ। আপনি আমার সাথে আসুন। অবশ্যই ভিডিওটি একটু লং হবে, দেখতে পাই চুল্লি দিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা চলে আসি যে এখানে ইট নেই, খালি সারি সিরিয়াল। এখানে মাটি পেস্ট করে আনা রাখা হবে, তারপর এখান দিয়ে আবার প্রোডাকশন ইট বানানো হবে। এই যে আমরা এখন চলে যাব মাটি যেখানে পেস্ট বানানো হয় ওইখানে চলে যাব। মেশিনের মাধ্যমে পেস্ট বানিয়ে থাকে। এই যে দেখুন, পেস্ট বানানোর পরে গাড়িতে তুলছে ওনারা। শ্রমিকরা খুব দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করতেছেন, প্রতিদিন নিয়ত কন্ট্রাক্টে কাজ করতেছেন ওনারা। এই যে মাটিকে পেস্ট করে গাড়িতে করে নিয়ে যাবে। এগুলাকে নিয়ে যাওয়ার পরে ওই যে দুইজন শ্রমিক মেশিনের ভিতরে মাটি দিতেছে, পেস্টের মেশিনের ভিতরে। এই যে 24 ইঞ্চিন দিয়ে মাটিকে অলটান পেস্ট করে থাকে। এখানে পানি উঠতেছে প্রতিনিয়ত। ওকে দেখতে থাকুন, হাওয়ার কম্প্রেসারের মাধ্যমে এখানে পানি উঠতেছে। ওই পানি দিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম। যাই হোক, মাশাআল্লাহ এখানে অনেক ধুলোর ভিতরে যাই হোক ফ্রেশ হয়ে নিলাম। এখন আমি আবার চলে যাবো মূল ভিডিওতে। প্রোডাকশনে কিভাবে শ্রমিকরা ইট বানায় মাটি থেকে সেটা আমি এখন দেখাবো আপনাদেরকে, আমার সাথে থাকবো। আমরা চলে আসলাম। আগে দেখুন, এখানে দুজন মাটিতে দিচ্ছে, অন্য দুজন ফর্মার ভিতরে ঢুকিয়ে ওই ফর্মাতে ইন্ডিয়ান লেখা আছে এবং যে কোম্পানির যে সিল থাকে ওইটা লেখা আছে। এই যে দেখুন, দুজন সাইড করে দিচ্ছে আর দুজন ফর্মার ভিতরে ঢুকা মাপ মতো নিয়ে বাড়তি মাটিটাকে কেটে রেখে দিচ্ছে এবং যেটুকু দরকার ওইটুকু পরিমাণ ফর্মার ভিতরে দিয়ে কাট করে বাড়ি দিচ্ছে। ইটটা দিক দিয়ে ইট হয়ে যাচ্ছে। তো অবশ্যই আগে একটু বালি দিয়ে নিতে হয়, তা না হলে ইট লেগে যাবে। কারণ যেহেতু কাদা মাটি, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে যাই হোক, আমার ভিডিওটি আমি এখানে শেষ করে দিলাম। ভিডিওটি অনেক লং হয়েছে, আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল ইনশাল্লাহ। শুভকামনা।